السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার ফজলে করমে ভালো আছি। ও, তো আমরা ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. صدق الله العظيم. আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক ফিকহি ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ তাআলার ফজল, তৌফিক, অনুগ্রহ। তো আমরা আলোচনা করছিলাম গতকাল নামাজের আপনার রুকন সম্পর্কে, নামাজের ওয়াজিবাত সম্পর্কে। আজকে আমাদের আলোচনা থাকবে প্রথমে নামাজের যে সুন্নত আছে, নামাজের সুন্নত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আমরা ফিকহে হানাফির থেকে, হানাফি মাযহাবের অনুসারী যেহেতু, আমরা ফিকহে হানাফির যে কিতাব আল ফিকহুল মুয়াসসার, সেই কিতাবকে সামনে রেখে আমরা আলোচনা শুরু করছি। তো ফরজ আমরা জানলাম, ওয়াজিব জানলাম, এখন আমাদেরকে জানতে হবে সুন্নত, নামাজের যে সুন্নত আছে। তুসান্নুল উমুরুল আতিয়াতু ফিস সালাহ, নিম্নে বিষয়গুলো, আগত বিষয়গুলো হলো নামাজের সুন্নত। ইয়ানবাগিল আমালু বিহা লিতাকুনা সালাতু কামিলাতান, এই জন্য নিচের জিনিসগুলো আমলে আনা উচিত, যাতে করে আমার নামাজটা পরিপূর্ণ হয়। ওয়াতিবকান লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং যেন আমার নামাজটা নবীজির যে কথা হাদিস সেটা অনুযায়ী হয়। নবীজির হাদিস হলো সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেমন দেখেছো সেভাবে তোমরা কি করো, নামাজ পড়ো। আমি যেভাবে নামাজ পড়েছি তোমরা সেভাবে, যেভাবে দেখেছো সেভাবে আমার আমার অনুযায়ী নামাজ পড়ো। তো এই জন্য আমরা জানবো যে নামাজের প্রথম সুন্নত কি। أن يقوم عند التحريمة مستويا من غير أن يطأطئ رأسه। أن يقوم عند التحريمة، যখন আমরা তাকবীরে তাহরিমা বলতে যাব তখন সোজা হয়ে দাঁড়ানো। মিন গায়রি আন ইউতাতিয়া রাসাহু, মাথা ঝুঁকানো ব্যতীত, এরকম বা এরকম, হ্যাঁ, ঝোঁকা ছাড়া সোজা, স্ট্রেট, সোজা হয়ে দাঁড়ানো, এটা একটা সুন্নত। দুই নাম্বার হলো আন ইয়ারফা ইয়াদাইহি ক্বাবলা তাহরিমা হিজা আল উযুনাইনি, যখন আমি সোজা হয়ে দাঁড়ালাম, আন ইয়ারফা ইয়াদাইহি, দুই হাত ওঠানো, ক্বাবলা তাহরিমাতি, তাহরিমা তাকবীরে তাহরিমা বলার সময়, পূর্বে, ইসা আল উযুনাইনি, কান বরাবর, একবারে কানে গিয়ে টান দিতে হবে। বা অনেকে এরকম ভাবে হাত দেন, অনেকে উপরে উঠিয়ে নেন। হ্যাঁ, কান বরাবর, কানে ধরা এটা জরুরি না, কানে টান দেওয়া জরুরি না। তাকবীরে তাহরিমার পূর্বে কান পর্যন্ত, কান বরাবর হাত উঠানো, দুই হাত, এটাই হলো একটা সুন্নত। তো আমরা জানলাম দুই নম্বর যে কান বরাবর দুই হাত উঠানো সেটা হলো সুন্নত। তিন নম্বর আন ইয়াকুনা বাতিনুল কাফাইনি ওয়াল আসাবি মুস্তাকবিলান নাহওয়াল কিবলাতি হালা রাফইল ইয়াদাইনি, হাতের যে তালু আছে এই অংশটা, দুই হাতের যে তালু এবং আঙ্গুল, এগুলা কেবলামুখী, এরকম পিছনের দিকে না, একবারে সামনের দিকে ঝুঁকে না, আবার স্বাভাবিক কেবলামুখী হওয়া, নাহওয়াল কিবলাতি হালা রাফইল ইয়াদাইনি, যখন আমি হাত উঠাবো। তো এরকম বাঁকা রাখা, হ্যাঁ, এরকম ঝুঁকিয়ে রাখা না, কান বরাবর সোজা কেবলামুখী রাখা এই অংশটা আর হাতের আঙ্গুলগুলো। তিন নম্বর সুন্নাত আমরা জানলাম। চার নম্বর হলো আন ইয়াতরাকাল আসাবিআ আলা হালিহা মানসুরাতান, আঙ্গুলগুলোকে খোলা অবস্থায় রাখা। ওয়াক্তা রাফইল ইয়াদাইনি, যখন আমি হাত ওঠানোর জন্য, হ্যাঁ, যখন আমি রফে আদান করব, হাত উঠাবো, হাত ওঠানোর সময় আঙ্গুলগুলো একবারে ফালা ইয়াদুম্মুহা কুল্লা দাম্মি ওয়ালা ইফাররিজুহা কুল্লা তাফরিজ, একবারে মিলিয়েও রাখবে না, আবার একবারে ফাঁকা করে রাখবে না, স্বাভাবিক খোলা অবস্থায়, স্বাভাবিক, একবার মিলানো আঁটো সাঁটো করে আবার একবারে ফাঁকা করে এরকম না। তো আঙ্গুলগুলো যখন আমি উঠাবো হাত ওঠানোর সময়, তখন আমি স্বাভাবিক অবস্থায় রাখবো, এটা একটা সুন্নাত। তিন নাম্বার, চার নাম্বার গেল। পাঁচ নাম্বার
আন ইয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইসরা তাহতা সুররাতিহি, হাত উঠানোর পরে, স্বাভাবিক রাখার পরে যখন আমি হাতটা বাঁধবো আমার, তখন আইয়াদা ইয়াদাহুল ইয়ুমনা, ডান হাতকে বাঁধতে হবে, আলা ইয়াদিহিল ইসরা, বাম হাতের উপর, তাহতা সুররাতিহি, নাভির নিচে। তো ডান হাতকে বাম হাতের উপর নাভির নিচে রাখা, এটা আলাদা একটা সুন্নাত। 6 নম্বর, আন ইয়াজআলা বাতিনা কাফফিহিল ইয়ুমনা আলা যাহিরি কাফফিহিল ইউসরা মুহাল্লাকান বিল খিনসারি ওয়াল ইবহামি আলা রুসগি। 6 নম্বর হলো, ডান হাতের যে তালু আছে, বাতিন যেটাকে পেট বলে, ডান হাতের যে হাতের তালু সেটাকে রাখা, আলা যাহিরি কাফফিহিল ইউসরা, বাম হাতের পিঠের উপর, এই অংশটার উপর রাখতে হবে, মুহাল্লাকান, হ্যাঁ, গোলাকার করে, বিল খিনসারি ওয়াল ইবহাম, খিনসার বলা হয় কনিষ্ঠাঙ্গুল আর ইবহাম বলা হয় বৃদ্ধাঙ্গুল। বৃদ্ধাঙ্গুলকে, হ্যাঁ, বৃদ্ধাঙ্গুল এবং খিনসর, কনিষ্ঠাঙ্গুল দিয়ে গোলাকার করে নাভির নিচে বাঁধা, গোলাকার করা, যে ডান হাতের যে কনিষ্ঠাঙ্গুল আছে, ডান হাতের যে বৃদ্ধাঙ্গুল আছে, এই দুইটা দিয়ে গোলাকার করে নাভির উপরে রাখা। 6 নম্বর। 7 নম্বর, ইয়াকরা আস-সানা আকিবা ওয়াদইল ইয়াদাইনি তাহতা সুররা, যখন আমি হাত বাঁধা হয়ে গেল, তখন সানা পড়া, হাত রাখার পরে যখন আমি হাত বেঁধে ফেললাম নাভির নিচে, তখন আমি সানা পড়বো। সানা, ওয়া সানা আন ইয়াকুলা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা পড়া সানা পড়া। তো 7 নম্বর আমরা জানলাম সানা পড়া সুন্নত। 8 নম্বর, আন ইয়াকুলা ক্বাবলা কিরাআতিল ফাতিহা, সূরা ফাতিহা শুরু করার পূর্বে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পূর্ণ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পূর্ণটা পড়া, এটা হলো একটা সুন্নত। 8 নম্বর। 9 নম্বর, আন ইয়াকুলা বিসমিল্লাহির রহমানির রহিম ফি কুল্লি রাকাআতিন ক্বাবলা আল ফাতিহাতি, প্রত্যেক নামাজের সূরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়া, এটা একটা সুন্নত। 10 নম্বর, আন ইয়াকুলা আমিন সিররান ইনদাল ফারাগ মিনাল ফাতিহা, হ্যাঁ, সূরা ফাতিহার পরে, সূরা যে ফাতিহা আছে, সূরা ফাতিহা যখন শেষ হয়ে যাবে, তখন আস্তে করে আমিন বলা, ইনদাল ফারাগ মিনাল ফাতিহাতি, ফাতিহা থেকে অবসর হয়ে যখন ফাতিহা শেষ হবে তখন আস্তে আমিন বলা। জোরে আমিনেরও হাদিস আছে, কিন্তু আমরা হানাফি মাযহাবে আস্তে যে হাদিস সেটা আমরা নিয়েছি। তো আস্তে আমিন বলা সূরা ফাতিহার পরে, এটা একটা সুন্নাত। 11 নম্বর, আইয়াতরুকা ফিল কিয়ামি ফুরজাতান বাইনা কাদামাইহি কদরা আরবা'i আসাবি'a, যখন আমি দাঁড়াবো, দাঁড়ানো অবস্থায় দুই পায়ের মাঝখানে 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় দাঁড়ানো, একবারে বেশি পরিমাণে ফাঁকা রাখা না, আবার একবারে আঁটোসাঁটো হয়ে একবারে, হ্যাঁ, ঘষে একবারে দুই পা একসাথে মিশিয়ে সেভাবেও না, 4 আঙ্গুল পরিমাণ, যেটা ফতোয়া শামী এবং ফতোয়া হিন্দিয়ার মধ্যে আছে। তো 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখা, এটা একটা সুন্নত। أن يقرأ في الظهر والفجر بعد الفاتحة سورة من طوال المفصل، وفي العصر والعشاء سورة من أوساط المفصل، وفي المغرب سورة من قصار المفصل। এখন আমরা যে কেরাত পড়বো, জোহরের নামাজ আছে, আসরের নামাজ আছে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের কেরাত পড়বো, কেরাতের সুন্নত কি, পদ্ধতি কি? সুন্নত পদ্ধতি হলো, ফজর এবং জোহর এই 2 ওয়াক্ত নামাজে আপনার সূরাতুল হুজুরাত থেকে, এটাকে বলা হয় তিওয়ালে মুফাসসাল, তিওয়াল মানে লম্বা দীর্ঘ সূরা, সূরা হুজুরাত থেকে নিয়ে সূরা বুরুজ সহ এর ভিতরে যে কোনো জায়গা থেকে ফজরের নামাজ এবং জোহরের নামাজে পড়া, এটা একটা সুন্নাত। আর আসর এবং এশা এই 2 নামাজে সূরা আত-তারিক, সূরাতুত তারিক থেকে নিয়ে সূরাতু বাইয়িনা সহ এর ভিতর থেকে যে কোনো সূরা, যে কোনো জায়গা থেকে পড়া, এটা হলো আসর এবং এশার নামাজের কেরাতের সুন্নাত, অর্থাৎ ওখান থেকে কেরাত পড়া। আর মাগরিবে হলো সূরাতু জিলজাল থেকে, সূরা জিলজাল থেকে সূরাতুন নাস, যেটাকে বলা কিসারে মুফাসসাল, অর্থাৎ ফজর এবং জোহর তিওয়ালে মুফাসসাল সূরা হুজুরাত থেকে নিয়ে সূরা বুরুজ সহ, আর আসর এবং এশাতে হলো আওসাতে মুফাসসাল, আপনার সূরা তারিক থেকে নিয়ে সূরাতু জিলজাল এর আগ পর্যন্ত সূরা বাইয়িনা সহ, জিলজাল হলো মাগরিবে, আর মাগরিবের নামাজ হলো কিসারে মুফাসসাল, যেটা সূরা জিলজাল থেকে নিয়ে সূরাতুন নাস পর্যন্ত। এই হলো 12 নম্বর সুন্নাত। 13 নম্বর, আন ইউতিলা রাকাআতাল উলা মিন রাকাআতি সানিয়াতি ফিল ফজর ফাকাত, ফজরের নামাজে যে কেরাত যে পড়বো, প্রথম রাকাতটা দ্বিতীয় রাকাতের তুলনা, ফজরের নামাজের কেরাতে দ্বিতীয় রাকাতের তুলনা প্রথম রাকাতটা লম্বা করা, এটা আলাদা একটা সুন্নাত। 14 নম্বর, তাকবীরাতুর রুকু, রুকুতে যাওয়ার যে তাকবীর আছে সেগুলা বলা, এটা হলো সুন্নাত।
15 নম্বর আন ইয়াখুযা রুকবাতাইহি বিয়াদাইহি হালা রুকুই ওয়া ইফাররিজু আসাবিআহু। যখন আমি রুকুতে চলে গেলাম তাকবীর বলে, রুকু করা এটা ফরজ, রুকুতে যাওয়ার সময় যে তাকবীর সেটা সুন্নত। এখন যখন আমি রুকুতে গেলাম, আমি হাতগুলো কিভাবে, হাত দিয়ে কিভাবে ধরবো হাঁটুকে? তো আইয়া খুদা রুকবাতাইহি বিয়াদাইহি, দুই হাঁটুকে হাত দিয়ে ধরা, আলা রুকুই, রুকু অবস্থায়, ওই ফাররিজু আসাবিআহু, আঙ্গুলগুলোকে ফাঁকা রেখে এরকম ভাবে ধরা। এটা হলো 16 নম্বর। 15 নম্বর, 16 নম্বর হলো আন ইয়াবসুতা যাহরাহু ওয়া ইউসাউইয়া রাসাহু বিআজজিহি ওয়া ইয়ানসিবা সাকাইহি হালা রুকুই। 16 নম্বর হলো পিঠ যে আছে, পিঠকে বিছিয়ে দেওয়া সমতল সোজা, ওয়া ইউসাউইয়া রাসাহু বিআজজি, মাথাকে, যে আপনার যে নিতম্ব আছে, নিতম্ব মাথা, হ্যাঁ, দুইটা সমান রাখা, ওয়া ইয়ানসিবা সাকাইহি হালা রুকু, হ্যাঁ, টাকনুর উপরে যে জায়গাটা আছে এই জায়গাটা এবং হাঁটুর নিচে যে জায়গাটা আছে এই জায়গাটা একবারে সোজা দাঁড়ানো, পিছন দিকে যেন ঝুঁকে না যায় অথবা সামনের দিকে ঝুঁকে আসলাম এরকম যেন না হয়। 17 নম্বর আন ইয়াকুলা ফির রুকু' সুবহান রাব্বিল আযীম সালাসা মাররাতিন আলাল আকাল্লি, রুকুতে কমপক্ষে 3 বার সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, আমি মহান প্রভুর পবিত্রতা ঘোষণা করছি, অর্থাৎ সুবহান রাব্বিল আযীম এটা কমপক্ষে 3 বার বলা, এটা হলো একটা সুন্নাত। 18 নম্বর আন ইউবাঈদা আর-রাজুলু ইয়াদাইহি আন জামবিহি হালার রুকু', আমি যখন রুকু করব, যে ব্যক্তি নামাজ পড়বে, নামাজি ব্যক্তি তার যে হাত আছে, দুই যে পার্শ্ব আছে, পার্শ্ব থেকে দূরে রাখা, অর্থাৎ ফাঁকা করে রাখা, একবারে আপনার পেটের যে পার্শ্ব আছে এই দুই সাইড দিয়ে দুই হাত একবারে লাগানো যাবে না, হ্যাঁ, এটা হলো সুন্নত, পৃথক রাখা, এটা একটা সুন্নত। 19 নম্বর আন ইয়াকুল আল ইমাম ইনদা রাফি আর-রাসি মিন আর-রুকু'i সামি আল্লাহু লিমান হামিদা ওয়াল মুক্তাদি ইয়াকরাউ সিররান রাব্বানা ওয়া লাকাল হামদ ওয়াল মুনফারিদ ইয়াতি বিহিমা জামিআন। যখন রুকু থেকে ইমাম সাহেব উঠবেন তখন ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা এটা বলবেন, হ্যাঁ, জুরে ইমাম সাহেব। আর ওয়াল মুক্তাদি ইয়াকুলু সিররান রব্বানা ওয়া লাকাল হামদ, আল মুক্তাদিরা যারা পিছনে নামাজ পড়েন ইমাম সাহেবকে অনুসরণ করে, ওনারা আস্তে আস্তে রব্বানা ওয়া লাকাল হামদ এটা বলবেন। আর যিনি একাকী নামাজ পড়ে থাকেন উনি ওয়াল মুনফারিদ ইয়াতি বিহিমা জামিআ, যিনি একা একা নামাজ পড়বেন তিনি দুইটাই পড়বেন, অর্থাৎ রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা এটাও বলবেন এবং উঠে রব্বানা ওয়া লাকাল হামদ এটাও বলবেন, এটা একটা বলা সুন্নাত। 20 নম্বর হল তাকবীরাতুস সুজুদ, সিজদায় যাওয়ার যে তাকবীর, এইগুলা সিজদায় যাওয়ার যে তাকবীর এটাও একটা সুন্নাত। যখন আমি রুকু থেকে দাঁড়ালাম সোজা হয়ে তখন আল্লাহু আকবার বলে সিজদা যাওয়া, এটা একটা সুন্নাত। 20 নম্বর। 21 নম্বর আন ইয়াদা রুকবাতাইহি সুম্মা ইয়াদাইহি সুম্মা ওয়াজহাহু ইনদা সুজুদ, আমি যখন সেজদায় যাব, সেজদায় গিয়ে প্রথমে আমি কি রাখবো জমিনে? তো সিস্টেম হলো আইয়াদু রুকবাতাইহি, প্রথমে হাঁটু যাবে জমিনে, সুম্মা ইয়াদাইহি, এরপর আমার হাত, দুই হাত রাখবো, হ্যাঁ, সুম্মা ওয়াজহাহু ইনদা সুজুদ, এরপরে আমার কি রাখবো? চেহারা রাখবো, হ্যাঁ, নাক, এরপরে কপাল। 22 নম্বর আইয়ারফা ওয়াজহাহু সুম্মা ইয়াদাইহি সুম্মা রুকবাতাইহি ইনদা নুহুদ মিনাস সুজুদ, যখন সেজদায় দিলাম, সেজদা থেকে যখন উঠবো তখন আমি প্রথমে কোনটা উঠাবো? তো প্রথমে আমার যে কপাল আছে সেটা উঠবে, এরপরে নাক উঠবে, এরপরে হাত উঠবে, এরপরে হাঁটু উঠবে সোজা দাঁড়ানোর সময়। 23 নম্বর আইয়াদু ওয়াজহাহু বাইনা কাফাইহি হালা সুজুদ, আইয়াদু ওয়াজহাহু, আমার যে চেহারা আছে চেহারাটা কোথায় রাখবো? সেজদা অবস্থায়, সেজদা অবস্থায় বাইনা কাফাইহি, দুই হাতে যে ইয়ে আছে, তালু আছে, এই দুইটার মাঝ বরাবর, আলা সুজুদি, একবারে বেশি ফাঁকা করে না, একবারে কম ফাঁকা করে হাতের উপরে সেজদা না, এরকম না, এরকম অবস্থায় রেখে আমাকে কি করতে হবে? দুইটার মাঝখানে সেজদা করা। 24 নাম্বার আন ইউবাঈদা বাতনাহু আন ফাখিযাইহি ওয়া ইউবাঈদা মিরফাকাইহি আন জামবাইহি ওয়া ইউবাঈদা যিরাআইহি আনিল আরদি হালা সুজুদ। 24 নাম্বার হলো পেটকে দূরে রাখতে হবে রান থেকে, অর্থাৎ আমি একবারে সেজদায় এরকম ভাবে মিশে গেলাম যে আমার যে রান আছে, হ্যাঁ, ফাখিজ, রান আর পেট দুইটা একসাথে মিশে গেল, এইরকম মিশা যাবে না। ওয়াইবাইদা মিরফাকাইহি আন জানবাইহি, এরকম মিরফাক বলা হয় এই জায়গাটাকে, হাতের যে কোণ আছে এই জায়গাটাকে আমার পার্শ্ব থেকে আলাদা রাখতে হবে, অর্থাৎ ফাঁকা করে রাখতে হবে, হ্যাঁ। ওয়াইবাইদা যিরাআইহি আনিল আরদি, এরকম ভাবে এটাকে বলে যিরা, গজ, এটাকে একবারে জমিনে লাগানো যাবে না, জমিন থেকে উপরে রাখতে হবে, আলাদা রাখতে হবে। ওয়াইবাঈদা মিরফাকাইহি আন জামবাইহি ওয়াইবাঈদা যিরাআইহি আনিল আরদি হালাস সুজুদ, এটা একটা সুন্নত যে রানকে পেট থেকে আলাদা রাখতে হবে। অনুরূপ ভাবে আপনার যে হাতের যে
মিরফাক আছে, মিরফাককে পেট থেকে পার্শ্ব থেকে আলাদা রাখতে হবে। অনুরূপভাবে হাতের যে গজ আছে সেটাকে জমিন থেকে আলাদা রাখতে হবে, এটা হলো একটা সুন্নত। 25 নাম্বার, আন তাকুনা আসাবিউল ইয়াদাইনি মাযমুমাতান হালা সুজুদ। সেজদার সময়, হ্যাঁ, রুকুতে তো হাতের আঙ্গুলগুলো ফাঁকা থাকবে মুষ্টি করে ধরার জন্য, আর যখন দাঁড়ালাম তখন একবারে ফাঁকাও না একবারে মিলানো না। হ্যাঁ, আমি কি করব? হ্যাঁ, সেজদা অবস্থায় কিভাবে আমার আঙ্গুল রাখতে হবে। আন তাকুনা আসাবিউল ইয়াদাইনি, হাতের আঙ্গুলগুলো থাকবে মাযমুমাতান, মিলানো, হালা সুজুদি, সেজদা অবস্থায়, একবারে ফাঁকা থাকবে না, হ্যাঁ, মিলানো অবস্থায় থাকবে। 26, আন তাকুনা আসাবিউল কদামাইনি মুস্তাকবিলাতান নাহওয়াল কিবলাতি হালাস সুজুদ। যখন আমি সেজদা করব, সেজদা করা অবস্থায় পায়ের যে আঙ্গুল আছে কেবলামুখী অবস্থায় থাকবে। অর্থাৎ ওই যে যখন আমি দাঁড়িয়েছিলাম কেবলামুখী অবস্থায় যেভাবে ছিল, হ্যাঁ, পায়ের যে আঙ্গুলগুলো সেভাবে কেবলামুখী থাকবে, বাকি বাঁকা করে অন্যদিকে আমরা কি করবো না, নেব না, এটা একটা সুন্নত। 27 নম্বর হলো আন ইয়াকুলা ফি সুজুদি সুবহানা রাব্বিয়াল আযীম 3 মাররাতিন আলাল আকাল্লি। সিজদায় গিয়ে আমরা কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, এটা 3 বার পড়বো। সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পড়া কমপক্ষে, এটা হলো সুন্নত। 28 নম্বর, আন ইউকাব্বিরা লিরফঈ মিনাস সুজুদি, সিজদা থেকে ওঠার জন্য যে তাকবীর সেটা বলা, এটাও সুন্নত। 29 নম্বর, আন ইয়ানহাদা মিনাস সুজুদি বিলা কুউদিন ওয়ালা ই'তিমাদিন বিয়াদাইহি আলাল আরদি ইল্লা ইযা কানা লাহু উযরুন। যখন আমি সিজদা থেকে উঠবো, সেজদা থেকে উঠে আমি যেন আবার, হ্যাঁ, সুন্দর করে আরাম করে বৈশা, এরপরে কিছুক্ষণ অপেক্ষা করে আরাম করে আবার যেন উঠে না, হ্যাঁ, এরপরে যেন না উঠি, এরকম না। সেজদা থেকে সোজা আমার কোথায় উঠতে হবে? হ্যাঁ, উঠে যেতে হবে। ওয়ালা ইয়াতিমাদিন বিয়াদাইহি, আশপাশে যে জিনিস আছে সেই জিনিসে টেক দেওয়া বা ধরে ওঠা এটা যাবে না। তবে ইল্লা ইযা কানা লাহু উযরুন, নামাজি ব্যক্তির যদি কোনো ওযর থাকে তাহলে তিনি হাতে ভর করে বা ওনার যেভাবে সুবিধা হয় সেভাবে উঠবেন। 30 নম্বর, আন ইয়াযআল ইয়াদাইনি আলাল ফাখিদাইনি বাইনা সাজদাতাইনি কামা ইয়াদউহা হালাত তাশাহুদ। দুই হাত, যখন আমি একটা সেজদা থেকে উঠলাম, সেজদা থেকে উঠে যখন আমি বসবো, দুই সেজদার মাঝখানে যখন আমি বসবো, তো আমার হাতটা আমি কিভাবে রাখবো বা কোথায় রাখবো? আন ইয়াদআল ইয়াদাইনি, দুই হাতকে রাখতে হবে, আলাল ফাখিদাইনি, রানের উপর, বাইনা সাজদাতাইনি, দুই সেজদার মাঝখানে, কামা ইয়াদউহা হালাত তাশাহুদ, যেরকম ভাবে তাশাহুদ পড়ার সময় আমরা কিভাবে রাখি হাত, হ্যাঁ, রানের উপর রাখি। 31 নম্বর, আন ইফতারিশা রিজলাহুল ইসরা ওয়া ইয়ানসিবা রিজলাহুল ইউমনা আলা ফিল জালসাতি ফিল কুউদিল আউয়ালি ওয়াল আখিরি। বাঁ যে পা আছে, বাম পা, সেই বাম পাকে বিছিয়ে দিতে হবে। ওয়া ইয়ানসিবা রিজলাহুল ইউমনা, ডান পাকে একবারে সোজা দাঁড় করে রাখতে হবে। ফিল জালসাতি, জালসাতে যখন আমরা বসি, ফিল কুউদিল আউয়ালি ওয়াল আখিরি, প্রথম বৈঠকে এবং শেষ বৈঠকে। অর্থাৎ বাম পা বিছিয়ে বাম পার উপরে বসবো, আর ডান পায়ে এটা একবারে সোজা দাঁড়ানো থাকবে। 32 নম্বর, আন ইউশিরা বিল ইসবা'i আল মুসাব্বাহাতি ফি তাশাহুদ ইয়ারফা'ুহুমা ইনদা কওলিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইয়াদউহা ইনদা কওলিহি ইল্লাল্লাহ। আমি যখন তাশাহুদ পড়ার জন্য বসলাম, দুই সিজদা থেকে উঠে, হ্যাঁ, প্রথম সিজদা করলাম, দ্বিতীয় সিজদা করে যখন প্রথম বৈঠক করব, তাশাহুদে যখন বলবো, তখন যখন আমরা বলবো যে লা ইলাহা, তখন মুসাব্বাহা অর্থাৎ শাহাদাত আঙ্গুলকে উঠানো, এরপর যখন আমরা বলবো ইল্লাল্লাহ তখন একটু নিচে নামানো। হ্যাঁ, এই যে এইভাবে দুই আঙ্গুল এরকম থাকবে, আর, হ্যাঁ, মধ্যমা আঙ্গুল এবং বৃদ্ধা আঙ্গুল দিয়ে গোলাকার, আর এই শাহাদাত আঙ্গুলকে আমরা লা ইলাহা যখন বলবো তখন উঠাবো, আর ইল্লাল্লাহ যখন বলবো তখন একটু নিচে নামাবো। 33 নম্বর, আন ইয়াকরা সূরাতুল ফাতিহাতি ফি রাকাতাইনিল উখরাইনি মিনাদ যুহরি ওয়াল আসরি ওয়াল ইশা ওয়া ফি রাকাতি সালিসাতি মিনাল মাগরিব। যোহরের যে শেষের 2 রাকাত আছে, আসরের যে শেষের 2 রাকাত আছে, এশার যে শেষের 2 রাকাত আছে, মাগরিবের যে তৃতীয় রাকাত আছে, এই তৃতীয় রাকাতে, হ্যাঁ, গুলোতে সূরা ফাতিহা পড়া, এটা একটা সুন্নত। হ্যাঁ, সূরা ফাতিহা পড়া সুন্নত। 34 নম্বর, আন ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা তাশাহুদ ফিল কুউদিল আখিরি। শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পর দুরূদ শরীফ পড়া, এটা সুন্নত। 35 নম্বর, আন ইয়াদুআ লিনাফসিহি বা'দা সালাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল আদইয়াতিল মাহথুরা। তাশাহুদ পড়লাম, দুরূদ শরীফ পড়লাম, এরপরে বর্ণিত যে দোয়া আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সেই আদইয়া মাহথুরা, সেই দোয়াগুলো পড়া। আর 36 নম্বর হলো মিনাল আদইয়াতিল মাথুরাতি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হ্যাঁ, ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়াটা পড়া, এটা একটা সুন্নত। যে কোনো দোয়া পড়া যাবে, এটাও পড়া যায়। 36 নম্বর, আন ইয়ালতাফিতা ইয়ামিনান ওয়া শিমালান ইনদা কওলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন আমি ডান দিকে সালাম ফিরাবো তখন ডান দিকে ফিরা, যখন আমি সালাম ফিরাবো তখন ডান দিকে একটু ফিরতে হবে, আর যখন বাম দিকে সালাম ফিরাবো তখন বাম দিকে ফিরা, এটা একটা সুন্নত।
আন ইয়াতিয়াল ইমামু বিতাকবীরাতিল ইন্তিকাল জাহরান, ইমাম সাহেব যখন বিভিন্ন যখন আপনি দাঁড়ানো থেকে রুকুতে যাবেন বা রুকু থেকে উঠবেন, বা দাঁড়ানো থেকে সেজদা যাবেন, সেজদা থেকে উঠবেন আবার সেজদা যাবে, এই যে স্থানান্তরের যে তাকবীর গুলো আছে, সেই তাকবীর গুলো ইমাম সাহেব জুড়ে বলবেন। ওয়াল মুক্তাদি ইয়াতি বিহা সিররান, আর মুক্তাদি তাকবীর গুলো আস্তে বলবে। তাকবীর বল আল্লাহু আকবার, এটা মুক্তাদি আস্তে আস্তে বলবে। এটা একটা সুন্নাত, এটা একটা সুন্নাত। আরেকটা হলো আন ইয়াকুল আল ইমাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জাহরান ওয়াল মুক্তাদি ইয়াতি বিহা সিররান। সালাম ফিরে নামাজ শেষ করা এটা তো হলো ওয়াজিব, কিন্তু সালামটা আমি আস্তে বলবো না জোরে বলবো? যদি ইমাম সাহেব হয়ে থাকে তাহলে জোরে বলা সুন্নত, আর মুক্তাদি হয়ে থাকলে আস্তে বলা সুন্নত। 39 নাম্বার আন ইয়ানবিয়াল ইমামু বিতাসলিমাতাইনি আর রিজাল ওয়াল হাফাযাতা ওয়া সালিহিল জিন্নি। ইমাম সাহেব যখন ডান দিকে সালাম ফিরাবেন, তখন ইমাম সাহেব সালাম ফিরানোর সময় নিয়ত করবেন, ডান দিকে যে মুসল্লি আছেন, নামাজিরা আছেন, ডান দিকে যে ফেরেশতারা আছেন, ডান দিকে যে নেককার জিন আছে, এদের নিয়ত করা। ওয়া আন ইয়ানবিয়াল মুক্তাদি ইমামাহু মাআল কওমি ফি জিহাতিল ইমাম। আর ইমাম সাহেব সাথে যে মুসল্লিরা আছেন, মুসল্লিরা যদি সরাসরি ইমাম সাহেবের বরাবর হয়, তাহলে ইমাম সাহেবের নিয়ত করবে, সাথে সাথে ডান দিকের ফেরেশতার নিয়ত করবে এবং মুসল্লিদের নিয়ত করবে। ওয়া আন ইয়ানবিয়াল মুনফারিদু আল মালাইকাতা ফাকাত। আর যিনি একা একা নামাজ পড়বেন তিনি কার নিয়ত করবেন? তিনি শুধু ফেরেশতাদের নিয়ত করবেন। 40 নাম্বার আন ইয়াখফিদা সাওতাহু বিতাসলিমাতি সানিয়াতি মিনাল উলা। আমরা যে সালাম ফিরিয়ে নামাজ শেষ করি, হ্যাঁ, এই সালামগুলো কিভাবে? প্রথম সালামটা জোরে হবে, আর এর তুলনায় দ্বিতীয় সালামটা একটু আস্তে হবে। আন ইয়াখফিদা সাওতাহু বিতাসলিমাতি সানিয়াতি মিনাল উলা। 41 নাম্বার আন ইয়াবদা বিতাসলিমাতি মিনাল ইয়ামিন। সালাম যে আমরা সালাম ফিরিয়ে যে আমরা নামাজ শেষ করব, এটা কিভাবে? প্রথমে ডান দিকে সালাম ফেরানো, এরপরে বাম দিকে। আন ইয়াকুনা সালামুল মুক্তাদি মুকারিনান লিসালামি ইমামিহি। আরেকটা সুন্নাত হলো 42 নাম্বার, যে মুক্তাদির যে সালাম সেটা ইমাম সাহেবের সালামের সাথে হওয়া, অর্থাৎ ইমাম সাহেব যখন সালাম ফিরাবেন সাথে সাথে ইমাম মুক্তাদিও কি করবেন? সালাম ফিরাবেন। 43 নাম্বার আন ইয়ানতাযির আল মাসবুক ফারাগ আল ইমামি মিন আত তাসলিমাতাইনি। মাসবুক যিনি, অর্থাৎ ইমাম সাহেব এক রাকাত বা দুই রাকাত পড়ে নেওয়ার পর যখন মুক্তাদি আসলেন, তো ওনার তো এক রাকাত ছুটে গেল বা দুই রাকাত ছুটে গেল, তো ইমাম সাহেব যখন নামাজ শেষ করে সালাম ফিরাবেন, তো যিনি মাসবুক, যার ছুটে গেল প্রথম দিক দিয়ে নামাজ, উনি ইমাম সাহেবের দুই সালামের অপেক্ষা করবেন। আই ইয়ানতাদির আল মাসবুক ও ফারাগ আল ইমাম মিনাত তাসলিমাতিন। অর্থাৎ ইমাম সাহেব যখন ডান দিকে সালাম ফিরালেন, ইমাম সাহেব যখন বাম দিকে সালাম ফিরালেন, তখন মুসল্লি কি করবে? যিনি মাসবুক ইনি দাঁড়াবেন। ফালা ইয়াকুমু লিইতমামি সলাতি ক্বাবলা ফারাগ আল ইমাম মিনাত তাসলিমাতাইন। সুতরাং মুক্তাদি যিনি আছেন উনি কি করবেন? যে ইমাম সাহেবের যে সালাম পূর্ণ করার আগে, দুই ডিগ্রি সালাম পূর্ণ করার আগে মুক্তাদি যিনি পিছনে কয়েক রাকাত ছুটে গিয়েছিল, উনি কি করবেন না? দাঁড়াবেন না। ইমাম সাহেবের যখন দুই রাকাত দুই দিকে সালাম ফিরানো শেষ হবে, তখন মুক্তাদি যিনি মাসবুক হয়েছেন তিনি দাঁড়াবেন। তো আমরা এই কয়েকটা সুন্নাত জানলাম। এখন আমরা জানবো মুস্তাহাব্বাতুস সালাত, অর্থাৎ নামাজে যে সমস্ত মুস্তাহাব আছে। প্রথমে জেনেছিলাম ফরজ, এরপরে জেনেছিলাম ওয়াজিব, এরপরে জানলাম আমরা সুন্নত। এখন জানবো আমরা হলো মুস্তাহাব, যে নামাজের কি কি মুস্তাহাব করলে সব উত্তম ভালো ফজিলত পাওয়া যায়। تستحب الأمور الآتية في الصلاة يحسن ملاحظتها ليكون أداء الصلاة على وجه أكمل। নিম্নের বিষয়গুলা নামাজের ক্ষেত্রে খেয়াল করা, আমল করা, এটা হলো মুস্তাহাব, উত্তম ভালো। এক নাম্বার أن يخرج الرجل كفيه من ردائه أو من كميه عند التحريمة। এখন তো শীতের মৌসুম চলছে, তো অনেকে আমরা চাদর ব্যবহার করি, হ্যাঁ, বা অনেকে রুমাল ব্যবহার করি, কম্বল ব্যবহার করি। তো যখন নামাজে দাঁড়াবো তখন তাকবীরে তাহরিমা বলবো, তখন কিভাবে? আইয়ুখরিজা রাজুলু কাফাইহি মিন রিদাইহি। উভয় হাত চাদর থেকে বের করে এভাবে কি করা? হাত বেঁধে নামাজ পড়া। আও মিন কুম্মাইহি ইনদা তাহরিমাতি। অথবা আঁচলের ভিতরে যে আমি যে ঢুকিয়ে রেখেছিলাম ঠান্ডা যেন না লাগে, তাকবীরে তাহরিমা যখন বলবো এই আস্তিন থেকে বের করে তখন আমি কি তাকবীরে তাহরিমা বলবো। এটা হলো একটা মুস্তাহাব, করলে সওয়াব। ওয়াল মারআতু লা তুখরিজু কাফাইহা। কিন্তু মহিলারা কি করবেন না, ওনারা হাত ভিতরে থেকেই কি করবেন? তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে নেবেন। মহিলাদের জন্য ওই হাত বের করা চাদর থেকে বা হাতের যে আস্তিন আছে আস্তিন থেকে বের করা, এটা কি না দরকার নেই। 2 নম্বর আন ইয়াকুনা নাযরুল মুসাল্লি ইলা মাওদি'i সুজুদি হালাল কিয়াম। এটা লক্ষণীয় বিষয়, যে আমি যখন নামাজ পড়বো আমার দৃষ্টি কোথায় থাকবে? আমার দৃষ্টি কোথায় থাকবে? তো যখন আমি দাঁড়ানো অবস্থায় থাকবো, তো তখন আমার দৃষ্টি থাকবে সেজদা যেখানে করব সেই জায়গায়। এটা একটা মুস্তাহাব।
দুই নম্বর আইয়াকুনা নাদরুহু ইলা যাহিরি কাদামাইহি হালার রুকু', যখন আমি রুকুতে গেলাম তখন আমার নজর, আমার দৃষ্টি কোথায় থাকবে? তো দুই পায়ের যে মাঝখান, আইয়াকুনা নাদরুহু ইলা যাহিরি কাদামাইহি, পায়ের যে উপরের অংশ আছে সেই উপরের অংশ হালার রুকু', রুকু অবস্থায় আমার দৃষ্টি থাকবে। আরেকটা মুস্তাহাব হলো আইয়াকুনা নাদরুহু ইলা আরনাবাতি আনফিহি হালা সুজুদি, যখন আমি সেজদা অবস্থায় থাকবো তখন আমার নাকের ডগা বরাবর, এই বরাবর আমার দৃষ্টি থাকবে, অন্যদিকে না। এটা হলো মুস্তাহাব। 5 নম্বর আইয়াকুনা নাদরুহু ইলা হিজরিহি হালাল কুউদ, যখন আমি বৈঠকে বসলাম তখন আমার দৃষ্টি কোথায় থাকবে? সামনের দিকে না ডানে বামে, কোন জায়গায়? তো আমার দৃষ্টি থাকবে হলো আমার কোল, অর্থাৎ 2 রান বরাবর যেখানে আমার কোল, সেই কোলে থাকবে। আরেকটা মুস্তাহাব হলো আইয়াকুনা নাদরুহু ইলাল মানকাবাইন ইনদা তাসলিম, যখন আমি সালাম ফিরাবো তখন আমার দৃষ্টি কোথায় থাকবে? সালাম ফিরানোর সময় আমি একবারে উত্তরে যা আছে সব দেখে ফেলবো, দক্ষিণে যা আছে সব দেখে ফেলবো, এরকম না। মুস্তাহাব হলো আইয়াকুনা নাদরুহু ইলাল মানকাবাইন, কাঁধে থাকবে। আমি সালাম যখন ডান দিকে ফিরাবো তখন আমার দৃষ্টিটা এই কাঁধে থাকবে। হ্যাঁ, আবার বাম দিকে যখন সালাম ফিরাবো আমার দৃষ্টিটা এই বাম কাঁধে থাকবে। এটা একটা মুস্তাহাব। আরেকটা মুস্তাহাব হল আইয়াদফা সুআল ওয়াত তাসাউব কদরা ইসতিতাআতিহি, অনেক সময় নামাজের ক্ষেত্রে আপনার কাশি হতে পারে, হাই আসতে পারে, তো যথাসাধ্য এগুলাকে আপনার দূরে রাখা বা কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, এটা একটা মুস্তাহাব। আরেকটা হলো আইয়াকদিমা ফামাহু ইনদা তাসাউব, অনেক সময় হাই আসতে পারে, ফিরে রাখতে পারছি না, তখন আমরা কি করব? এটাকে যথাসম্ভব হাত দিয়ে বা অন্য কিছু দিয়ে, যেটা যেভাবে হোক আমরা এটাকে ফিরিয়ে রাখবো, এটাকে কন্ট্রোল করব, নিয়ন্ত্রণ করবো, একবারে যেন মুখ ফাঁকা করে হা করে থাকলাম এরকম যেন না হয়। ইলাস্তুররা ইলাইহি, যখন হাই দিতেই হয়, হ্যাঁ বাধ্যই হয় যে না হাই আসতেছে আমার দিতেই হবে, এছাড়া আমি থাকতে পারছি না, তখন আমাকে এটাকে ইয়াকদিমা ফামাহু ইনদা তাসাউব, তাসাউব মানে হাই তোলা, হাই তোলার সময় মুখটাকে বন্ধ রাখা। 9 নম্বর আন ইয়াকরা ফিল কুউদ আল আউয়াল ওয়াল আখির আত-তাশাহুদ আল মা'থুর আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফিকহ হানাফির আরেকটা হলো মুস্তাহাব হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে তাশাহুদটা আছে, যেটা আমরা বর্তমানে পড়ছি, সেই তাশাহুদটা পড়া হলো কি ওয়াজিব। এমনি তাশাহুদ পড়া যাবে, তো তাশাহুদের ভিতরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যেটা বর্ণিত আছে প্রথম বৈঠকে এবং শেষ বৈঠকে, এই তাশাহুদটা পড়া হলো মুস্তাহাব। 10 নম্বর হলো আইয়াকরা ফিল বিত্রি খুসুসান আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, বেতেরের নামাজে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা এটা পড়া, এটা হলো মুস্তাহাব, অন্যগুলোও পড়া যায়। তো এই 10টা মুস্তাহাব আমরা জানলাম। প্রথমে জানলাম ফরজ, এরপরে জানলাম ওয়াজিব, এরপরে জানলাম সুন্নত, এরপরে জানলাম মুস্তাহাব। এখন আমাদেরকে জানতে হবে কি কি কারণে নামাজ নষ্ট হয়ে যায়, আমার নামাজ ভঙ্গ হয়ে যায়, আমার নামাজ শেষ হয়ে যায় কি কি কারণে, এটা জানা জরুরি। তাফসিদু সলাতু ইযা হাসালা ওয়াহিদুন মিনাল উমুরিল আতিয়া ফি আথনাইস সালাহ, নামাজের ভিতরে আগত জিনিসগুলো যে কোনো একটা যদি পাওয়া যায় তখন আমার নামাজ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। 1 নম্বর নামাজ ভঙ্গকারী 1 নম্বর হলো ইযা ফাতা শারতুম মিন শুরুতিস সালাহ, নামাজের যে শর্ত বলেছিলাম অনেকগুলো শর্ত, শর্তের ভিতরে যে কোনো একটা শর্ত যদি ছুটে যায় তাহলে আমার নামাজ শেষ, ভঙ্গ, নষ্ট হয়ে যাবে। 2 নম্বর ইদা তারাকা রুকনা মিন আরকানিস সালাহ, নামাজের যে রুকন আছে, হ্যাঁ, এই রুকন, কেরাত, এরপরে আপনার দাঁড়ানো, কিয়াম, রুকু, সেজদা, যে কোনো একটা রুকনই হোক, যে কোনো একটা রুকন যদি আমি ছেড়ে দিই, যেটা ফরজ ছিল, সেই রুকন যদি আমি ছেড়ে দিই তাহলে আমার নামাজ নষ্ট, সেজদায় সাহু দিলে কাম হবে না। 3 নম্বর ইদা তাকাল্লামা ফি আসনাই সালাতিহি সাওয়ান কানা আল কালামু আমাদান আও কানা সাহওয়ান আও খাতাআন, নামাজের ভিতরে যদি আমি কথা বলে ফেলি, নামাজের মাঝখানে আমি কথা বলে ফেলি, তা ইচ্ছাকৃত হোক অথবা ভুলবশত হোক, হ্যাঁ ভুলে হোক, যেভাবে হোক কথা বললে নামাজ নষ্ট হয়ে যাবে। এক সময় নামাজের ভিতরে কথা বলা যেত, ইসলামের প্রথম যুগে সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়তেন, পরবর্তীতে কিছু লোক সাহাবী যখন আসতেন আইসা জিজ্ঞাসা করতেন কয় রাকাত হয়েছে, তো ওই সাহাবী নামাজের ভিতর থেকেই বলতেন যে এখন 2 রাকাত হয়েছে বা 1 রাকাত হয়েছে। তো এটা প্রথম দিকে আপনার কি ছিল? জায়েজ ছিল। পরবর্তীতে এটা নিষেধ করা হয়েছে, কুমু লিল্লাহি কানিতিন আই সাকিতিন গায়রা মুতাহাররিকিন, তোমরা একনিষ্ঠ হয়ে নড়াচড়া করা ছাড়া, কথা বলা ছাড়া তোমরা আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়ো। তো নামাজের ভিতরে কথা বলে ইচ্ছাকৃত হোক বা ভুলবশত হোক নামাজ নষ্ট হয়ে যাবে। 3 নম্বর। 4 নম্বর ইদা দাআ বিমা ইশবিহু কালামান নাস, যদি নামাজের ভিতরে দোয়া করে যেগুলা মানুষের কথার সাথে সাদৃশ্য হয়ে যায়, সামঞ্জস্য হয়ে যায়, যেরকম বলা আল্লাহুম্মা যাওইজনি ফুলানাতান আও তাইমনি তুফাহাতান, আল্লাহ আমাকে অমুক মেয়েকে যেন বিবাহ করতে পারি সেই তৌফিক দান করো, আও তাইমনি তুফাহাতান, অথবা অমুক ফল আপেল খেতে পারি, আঙ্গুর খেতে পারি, আঙ্গুর খাওয়াও আমাকে, আপেল খাওয়াও, এরকম দোয়া করা যেগুলা মানুষ সচরাচর বলে থাকে, এভাবে দোয়া করা এটাও নামাজ ভঙ্গের কারণ।
5 নাম্বার ইদা সাল্লামা আলা আহাদিন আও রাদ্দা সালামাহু বিল লিসানি আও বিল মুসাফাহাতি সাওয়ান কানা তাসলিমু আমাদান আও কানা সাহওয়ান আও খাতাআন। সালাম যদি কাউকে দিই অথবা সালামের উত্তর দেই, হ্যাঁ, মুখের দ্বারা, হ্যাঁ, মুখে উচ্চারণ করে, অথবা যদি মুসাহাবা করি নামাজের ভিতরে হাত দিয়ে, সাওয়ান কানা তাসলিমু আমাদান, চা ইচ্ছাকৃত হোক অথবা ভুলবশত হোক, তাহলে নামাজ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। যদি মুখে জবানে যদি আমি উচ্চারণ করে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অথবা ওয়া আলাইকুম আসসালাম, এভাবে যদি বলি তাহলে নামাজ নষ্ট। সালাম দেওয়া নেওয়া, উত্তর দেওয়া, সালাম বলা, এভাবে নামাজ নষ্ট হয়ে যাবে। আম্মা ইদা রাদ্দা সালাম বিইশারাতিন ফালা তাফসুদু সালাতুহু, ফিকহে হানাফির একটা ইয়া হলো, যদি মুখে উচ্চারণ না করে ইশারার মাধ্যমে যদি সালামের উত্তর নিয়ে নেয় তাহলে নামাজ কি হয় না? নষ্ট হয় না। 6 নম্বর ইদা আমিলা আমালান কাসীরা, 6 নম্বর হলো নামাজ ভঙ্গের একটি কারণ হলো যখন আমলে কাসির, অধিক কাজ, অধিক কাজের ইয়া হলো 3 তাসবিহ পরিমাণের সময় থেকে যদি বেশি লেগে যায়, 3 তাসবিহ পরিমাণ হয় অথবা তার থেকে বেশি হয়, তাহলে এটাকে ধরে নেওয়া হবে আমলে কাসির। এমন একটা কাজ করা যেটাকে মানুষ দেখলে মনে করে যে আমি নামাজের ভিতরে না, সেটাই আমলে কাসির। এই আমলে কাসির যদি হয়, সেই আমলে কাসিরের কারণে নামাজ নষ্ট হয়ে যাবে। 7 নম্বর ইদা হাওয়ালা সাদরাহু আনিল কিবলাতি, যখন আমি তো কেবলামুখী হয়ে দাঁড়ানো, এটা একটা ফরজ ছিল, যখন ইদা হাওয়ালা সাদরাহু আনিল কিবলাতি, বুকটাকে আমি কেবলা থেকে আমি অন্যদিকে নিয়ে গেলাম, তাহলে ফিরিয়ে নিলাম, তাহলে আমার নামাজ নষ্ট হয়ে যাবে। ইদা আকালা শাইআন আও শারিবাহু ওয়ালাউ কানা শাইউল মাকুল আও মাশরুব কালিলান, যদি নামাজের ভিতরে কোনো কিছু খাই অথবা পান করি, কম হোক অথবা বেশি হোক, তাহলে আমার নামাজ নষ্ট হয়ে যাবে। 8 নম্বর 9 নম্বর ইদা আকালা শাইআন আল্লাযী আলিকা বিআসনানিহি ওয়া কানা কদরাল হিম্মাসাতি, যদি নামাজের ভিতরে এমন জিনিসটা খাচ্ছি যে জিনিসটা আমার দাঁতের সাথে সম্পৃক্ত ছিল, লেগেছিল, আর ওই জিনিসটা যদি আপনার একটা বুট পরিমাণ হয়, ছোলা বুট, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। 10 নম্বর ইদা তানাহনাহা বিদুনি হাজাতিন, আমার কোনো প্রয়োজন নাই, আমি অহেতুক অনর্থক কি করছি, গলা জোরে ঝাড়ি দিচ্ছি এরকম ইচ্ছাকৃত হোক, প্রয়োজন ছাড়া, তাহলে এরকম ইচ্ছাকৃত যদি প্রয়োজন ছাড়া আপনার তানাহনু করি, তাহলে কি হয়ে যাবে? হ্যাঁ, নামাজ নষ্ট হয়ে যাবে। প্রয়োজন ছাড়া যদি গলা ঝাড়ি দিই, হ্যাঁ, তাহলে নামাজ নষ্ট। 11 নম্বর ইদা তাআওয়াহা আও তাআফফাফা আও আন্না, যদি উহ উহ করি অথবা উফ উফ করি। এখন উফ কেন বলতেছি, উহ কেন বলতেছি, কষ্ট কেন পাচ্ছি? ইদা লাম তাকুন হাদিহিল আশিয়াউ নাশিয়াতান মিন খাশিয়াতিল্লাহ, যদি উফ অথবা এগুলা যদি আল্লাহর ভয়ের থেকে সৃষ্টি হয়ে না থাকে, তাহলে নামাজ নষ্ট। অথবা জাহান্নামের কথা, জান্নাতের কথা স্মরণ হইলো, এই জন্য জাহান্নামের কথা স্মরণ হয়েছে, এটার জন্য যদি হয়ে থাকে, তাহলে কি হবে না? নামাজ নষ্ট হবে না। আল্লাহর ভয়ের কারণে যদি কেঁদে থাকি, অথবা আল্লাহর ভয়ের কারণে কষ্ট পেয়ে থাকি, অথবা জাহান্নামের ভয়ে, তাহলে কি হবে না? নামাজ নষ্ট হবে না। কিন্তু আল্লাহর ভয় ছাড়া এমনিতে আমি কান্না করছি, এমনিতে উফ উফ করতেছি ব্যথার কারণে, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। ইস্তাসনা মিন যালিকা আল মারিদ আল্লাযী লা ইয়ামলিকু নাফসাহু আন আনিন, কিন্তু ওই অসুস্থ ব্যক্তি যিনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, বিরত রাখতে পারছেন না ব্যথা থেকে, এটা বিপরীত। ফা ইন্না সালাতাহু লা তাফসুদ, অনুরূপভাবে ইদা বাকা বিসাউতিন আলিন ওয়ালা মেকুনিল বুকাউ নাশিয়ান মিন খাশিয়াতিল্লাহ, আমি যদি কান্না করি উচ্চ আওয়াজে, ওয়ালা মেকুনিল বুকাউ নাশিয়ান মিন খাশিয়াতিল্লাহ, সেই কান্নাটা যদি আল্লাহর ভয় থেকে সৃষ্টি না হয়ে থাকে, আও মিন যিকরিল জান্নাতি, অথবা জান্নাতের কথা স্মরণ হলো, আও ইন নার, অথবা জাহান্নামের কথা স্মরণ হলো, এটার কারণে যদি না হয়ে থাকে, তাহলে নামাজ কি? নষ্ট। বাল কানা নাশিআন মিন ওয়াজইন আও মুসিবাতিন, বরংস আমি যে কান্না করলাম জোরে, এটা কোনো ব্যথার কারণে অথবা মুসিবতের কারণে কান্না করলাম, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি আল্লাহর ভয় অথবা জান্নাতের কথা স্মরণ হলো অথবা জাহান্নামের কথা স্মরণ হলো, এই ভয়ের কারণে যদি জোরে কান্না করি, হ্যাঁ, ভীতিতেও হই, তাহলে কি হবে না? নামাজ নষ্ট হবে না। 13 নাম্বার ইদান কাশাফাত আওরাতুল মুসাল্লি ফি আসনাই সালাতি মুদ্দাতা আদাই রুকনিন, যিনি নামাজ পড়বেন, নামাজি ব্যক্তির যে সতর, অর্থাৎ নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, এটা হলো সতর। এই সতর নামাজের ভিতরে যদি মুসল্লি ব্যক্তির সতর খুলে যায়, আর মুদ্দাতা আদা এই রুকনিন, সেটা যদি হয় একটা রুকুন পরিমাণ যদি হয়, তাহলে ওই ব্যক্তির নামাজ কি? নামাজ নষ্ট হয়ে যাবে। আর গতকালকে ছিল যে আওরাত সতর বলতে কতটুকু, একটা ছোট অঙ্গের যদি 4/1 পরিমাণ হয়, সেটা ভিন্ন জায়গায় থেকে হোক অথবা এক জায়গায় থেকে হোক, তাহলে নামাজ নষ্ট। তো এখানে আজকে স্পষ্ট আসলো, ইদান কাশাফাত আওরাতুল মুসাল্লি, নামাজি ব্যক্তির সতর যদি খোলা থাকে, ফি আসনাই সালাতি, নামাজের মাঝখানে, মুদ্দাতা আদাই রুকনিন, একটা রুকুন আদায় করিবার সময় যদি হয়ে থাকে। 14 নম্বর ইদা ওয়াজিদাত নাজাসাতুন ফি বাদানিল মুসাল্লি আও ফি থিয়াবিহি আও মাকানি মুদ্দাতা আদাই রুকনিন,
যদি নামাজি ব্যক্তির শরীরে নাপাকি পাওয়া যায়, অথবা নামাজি ব্যক্তির কাপড়ে নাপাক পাওয়া যায়, অথবা নামাজি ব্যক্তির নামাজের স্থানে নাপাক পাওয়া যায়, মুদ্দাতা আদা ই রুকনিন, একটা রুকুন পরিমাণ যদি হয়ে থাকে, হ্যাঁ, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। ইদা তরা আল জুনুন, নামাজ ব্যক্তি নামাজের ভিতরে কি হয়ে গেল, পাগল হয়ে গেল, তাহলেও নামাজ নষ্ট হয়ে যাবে। ইদা তরা আল ইগমা, অথবা বেহুশ হয়ে গেল, তখনও নামাজি ব্যক্তির নামাজ নষ্ট হয়ে যাবে। 17 নম্বর, ইদা তলাআতিশ শামসু ফি সলাতিল ফজরি, ফজরের নামাজ যদি আপনার সূর্য উঠে যায় নামাজের ভিতরে, তাহলে নামাজ নষ্ট। ইদা দাখালা ওয়াক্তু জাওয়াল ফি সলাতিল ঈদাইন, ঈদের নামাজ পড়তেছে, এত দেরি করে পড়ছি যে একবারে সূর্য জাওয়ালে হেলে যাওয়ার সময় হয়ে গেছে, অন্তর্ভুক্ত হয়ে গেছে, তাহলেও আমার ঈদের নামাজ নষ্ট। ইদা দাখালা ওয়াক্তুল আসর ফি সলাতিল জুমাতে, জুমার নামাজ বয়ান খুতবা এগুলা করতে করতে এমন সময় গিয়ে দাঁড়াইলাম যে আমার আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল, তাহলেও নামাজ নষ্ট হয়ে যাবে। ইদা কানাল মুসাল্লি মুতায়াম্মিমান ফাওয়াজাদাল মাআ ওয়া কাদারা আলা ইস্তিমালিহি, নামাজি ব্যক্তি যদি তায়াম্মুম করে নামাজ পড়ে থাকেন, নামাজের ভিতরেই মুতায়াম্মিমান, যিনি পানি পেয়ে গেলেন, ওয়া কাদারা আলা ইস্তিমালিহি, পানি ব্যবহারে সক্ষম হইলেন, তাহলেও নামাজ নষ্ট হয়ে যাবে। ইদা কাকাদাল উযু বিসুনইল মুসাল্লি আও বিসুনই গায়রিহি, নামাজি ব্যক্তি কোনো কাজের মাধ্যমে অথবা অন্য কোনো ব্যক্তির কাজের মাধ্যমে যদি নামাজ ভঙ্গ, ওযু ভঙ্গ হয়ে যায়, এমন কোনো জিনিস যদি নামাজি ব্যক্তির ভিতরে পাওয়া যায়, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। ইদা মাদ্দা হামজাতা আল্লাহু আকবার, এই যে আল্লাহু আকবারের যে হামজা আছে, আল্লাহু আকবার, এরকম হামজাকে যদি আমরা লম্বা করি, তাহলে এটার কারণে অর্থ বিকৃত হয় যে আল্লাহ তাআলা কি সবচেয়ে বড়, আমি প্রশ্ন করছি এরকম। তাহলে এটার কারণে নামাজ কি হয়ে যাবে, নষ্ট। লাহনে জলি যেটাকে বলে, বড় ভুল, মারাত্মক ভুল, এটার কারণে নামাজ নষ্ট হয়ে যাবে। ইদা ক্বারাআ মিনাল মাসহাফি, হ্যাঁ, যদি আপনার কোরআন থেকে দেখে দেখে, আমাদের হানাফি মাযহাব অনুপাতে যে কোরআন দেখে দেখে কি করেন নামাজ পড়ে, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। ইদা আদ্দা রুকনান ফি হালাতিন নাওমি ওয়া লাম ইউইদ যালিকা রুকনা বা'দা আল ইনতিবাহি মিনান নাওম, যদি ঘুমন্ত অবস্থায় নামাজের ভিতরে ঘুমিয়ে গেলাম, ঘুমিয়ে থেকে একটা রুকুন আদায় করলাম, আবার নামাজের ভিতরেই সজাগ হইলাম, এরপরে আবার ঘুমন্ত অবস্থায় যে রুকুনটা আদায় করেছিলাম সেটা যদি আমি রিপিট না করি, দোহরায়া না নেই, তাহলে আমার নামাজ নষ্ট। ইদা কানা আল মুসাল্লি সাহিবা তারতিবিন ফাতাযাক্কারা ফি আসনাই সলাতি আন্না আলাইহি ফাইদাতান লাম ইয়াকদিহা বা'দু, যদি নামাজি ব্যক্তি এরকম হয়ে থাকে সাহিবা তারতিব, যিনি সব সময় তারতিব ওয়ার নামাজ পড়ে থাকেন, কোনো নামাজ কাজা হয় না, কিন্তু হঠাৎ স্মরণ হইলো, ফাতাযাক্কারা ফি আসনাই সলাতি, নামাজের মাঝখানে স্মরণ হইলো যে আন্না আলাইহি ফাইদাতান, যে ওনার উপর একটি নামাজ কাজা রয়েছে, যেটাকে উনি এখন পর্যন্ত আদায় করেন নাই, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে, আগে আগে ওইটা আদায় করতে হবে না। 26 নম্বর, ইদাস্তাখলাফাল ইমাম রাজুলান লা ইয়াসলুহু লিল ইমামাতি, অনেক সময় ইমাম সাহেবের নামাজের ভিতরে বিঘ্নতা ঘটেন, ওযু চলে যায় বা ওনার ইস্তেনজার প্রয়োজন পড়ে, এখন ইমাম সাহেব এমন ব্যক্তিকে খলিফা বানিয়ে গেলেন যিনি নামাজ পড়ানোর কোনো, ইমামতি করানোর কোনো সালাহিয়াত রাখে না, যোগ্যতা রাখে না, তাহলেও নামাজ নষ্ট। যদি ইমাম সাহেব ওযুর জন্য যান আর এমন ব্যক্তিকে ওনার স্থানে রেখে যান যিনি নামাজ পড়ানোর যোগ্যতা রাখেন, ইমামতি করানোর যোগ্যতা রাখেন, তাহলে নামাজ ঠিক আছে। কিন্তু যদি এমন ব্যক্তিকে উনি জিম্মাদারি দিয়ে গেলেন, দায়িত্ব দিয়ে গেলেন, যিনি, হ্যাঁ, ইমামতি করার যোগ্যতা রাখে না, তাহলে নামাজ নষ্ট। 27 নম্বর, ইযা যান্না আন্নাহু ক্বাদ সাবাকাহুল হাদাসু ফাখারাজা মিনাল মাসজিদি আও তাজাওয়াযা সুফুফা আও সুতরাতা ফি গায়রিল মসজিদি, যদি এরকম ধারণা হয় যে ওনার ক্বাদ সাবাকাহুল হাদাসু, কোন একটা হদস হয়ে গেল, ফাখারাজা মিনাল মসজিদি, মসজিদ থেকে একবারে বের হয়ে চলে গেলেন, আও তাজাওয়াযা সুফুফা, অথবা নামাজের কাতার অতিক্রম করে ফেললেন, আও সুতরাতা, অথবা সূত্র অতিক্রম করে ফেললেন, ফি গায়রিল মসজিদি, মসজিদের বাহিরে, তাহলে যদি মসজিদের বাহিরে সূত্রা অতিক্রম করে ফেলে আর মসজিদের ভিতরে কাতার অতিক্রম করে ফেলে, অথবা মসজিদ থেকে বের হয়ে যায় যে ওনার একটা হদস হয়েছিল, তাহলে এটার কারণেও কি নামাজ নষ্ট হয়ে যাবে, আগে একটা হদস হয়েছিল। কিন্তু যদি এরকম হয় যে আপনার ওনার যে হদস হয়েছে, কদ সাবাকাহুল হাদাসু, যে হদসটা আগে হয়েছে, এটা ধারণা কইরা উনি মসজিদ থেকে বের হন নাই, এখনো আছেন, এর পরবর্তীতে আবার ওনার ইয়াকিন হইলো যে না, আমার তো হদস হয় নাই, তো মসজিদের ভিতরে থাকলেও ওনার নামাজ হয়ে যাবে। ইদা দাহিকা ফি আসনাই সলাতি বিসাউত, যদি নামাজের ভিতরে জোরে হাসি দেয়, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, অট্ট হাসি দেয়, নামাজ নষ্ট হয়ে যাবে আওয়াজ করে। ইদা নাযা খুফফাহু ফি আসনাই সলাতি সাওয়ান কানা নাযউ বিল আমালিল কালিল আও আল কাসীর, নামাজের মাঝখানে আপনার মোজা খুলে ফেললো, নামাজের মাঝখানে মোজা খুলে ফেললো, যে মোজা পবিত্র অবস্থায় পড়ে, হ্যাঁ, মোজার উপর মাসাহ করে নামাজ পড়ছিলেন, হ্যাঁ, ওযু করার সময় মোজার উপর মাসা করে এরপরে নামাজে দাঁড়াইলেন, তো নামাজের ভিতরেই উনি কি করলেন, মোজা খুলে ফেললেন, তাহলেও নামাজ নষ্ট হয়ে যাবে, কারণ ওযু নাই, যেহেতু মোজা খুলে ফেলছে, পা তো দেওয়া হয়নি। সাওয়ান কানা নাযউ বিল আমালিল কালিল আও আল কাসীর, চাই সে আমল কালিলের মাধ্যমে হোক আমল কাসীরের মাধ্যমে হোক, মোজা খুললে নামাজ নষ্ট হয়ে যাবে।
30 নম্বর, ইদা সাবাকাল মুক্তাদি ইমামাহু ফি আদাই রুকনিন বিহাইথু লা ইয়াকুনু শারীকান মা'আল ইমামি ফি আদাই যালিকা রুকন, যদি কোনো ব্যক্তি মুক্তাদি হন আর মুক্তাদি হওয়ার পরেও ইমামের আগে আগে কোন একটা রুকুনে চলে যান। উদাহরণস্বরূপ এখানে কিতাবে দেয়া আছে, কাআন রাকাআল মুক্তাদি ক্বাবলা ইমামিহি, মুক্তাদি ইমামের আগে রুকুতে চলে গেলেন। ওয়া রাফা'a রা'সাহু ক্বাবলা রুকু'ইল ইমাম, ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগে ওই মুক্তাদি রুকু করে উঠে গেলেন। ওয়ালাম ইউইদ যালিকা রুকু'a মা'আহু, ইমাম সাহেবের সাথে আর রুকুটা কি করলেন না, আদায় করলেন না, তাহলে ওই ব্যক্তির নামাজ হবে না। অর্থাৎ ইমামের আগে যদি কোনো রুকুন আদায় করে ফেলে আর ইমাম সাহেব তাকে গিয়ে ওই রুকুনে না পান, আবার উনি ওই রুকুনটা না দোহরায় নেন, দ্বিতীয়বার আদায় করে নেন ইমাম সাহেবের সাথে, তাহলে ওনার নামাজ হবে না। কিন্তু হ্যাঁ, আমি মুক্তাদি হওয়া সত্ত্বেও আমি একটা রুকুতে আগে চলে গেলাম, কিন্তু চলে যাওয়ার পরে আমার মনে হলো যে আমি তো আগে চলে আসছি, ইমাম সাহেব তো আসে নাই, তো ইমাম সাহেব গিয়ে আমাকে আহ, রুকুতে পেয়ে গেলেন। এরপরে আমি ইমাম সাহেবের সাথে কি করছি, আবার তাসবিহে রুকুর যে তাসবিহ আছে সেগুলো পড়ছি, তাহলে আবার আগে যাওয়া সত্ত্বেও যেহেতু ইমাম সাহেব আমাকে পেয়েছেন রুকুতে, আমার নামাজ কি হয়ে যাবে। 31 নম্বর, ইদা হাসালাত জানাবাতুন ফি আসনাই সালাতি সাওয়াউন হাসালাত বিন নাযরি ইলা মারআতিন আও বিতাফাক্কুর ফি জামালিহা আও বিইহতিলামিন, নামাজ পড়তেছে তো অনেক সময় দেখা যায় সুস্তির কারণে, অলসতার কারণে নামাজের ভিতরে ঘুম চলে আসে, আর ঘুমের ভিতরে যদি ইহতিলাম হয়, স্বপ্নদোষ হয়, তাহলে এটা নামাজের ভিতরে হইলো, তাহলে তো নামাজ নষ্ট হয়ে যাবে। অথবা নামাজের ভিতর থেকে অন্য কোনো মহিলার দিকে তাকাইলো, যে কারণে তার উত্তেজনা চলে আসলো, অথবা ফিকির করলো তার সৌন্দর্যতার দিকে, যে কারণে তার হ্যাঁ কি হলো, জানাবাত, শরীর নাপাক হয়ে গেল। তো এটার কারণেও যেহেতু নামাজের ভিতরে হয়েছে, সেই কারণে ওই ব্যক্তির নামাজ কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো মোটামুটি এই 31টা জিনিস আমরা শাখাগত ভাবে আমরা জানলাম, আলাদা আলাদা করে। এরকম আমরা তো ছোটবেলা পড়েছি যে নামাজ ভঙ্গের কারণ 19টি, এগুলা কি ব্যাখ্যা সাপেক্ষে পয়েন্ট বেড়ে গিয়েছে। তো আজকে আমরা জানলাম নামাজের সুন্নত, আজকে আমরা জানলাম নামাজের মুস্তাহাব, আজকে আমরা জানলাম নামাজ ভঙ্গের কারণ সমূহ। এই তিনটাই আজকে থাক, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে এরপর থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ।